ফ্যাক্ট ইজ হচ্ছে খেলাধুলা আসলে সবাই পছন্দ করে, প্লাস ছেলেকে পছন্দ করতে চাই। বা আমার মনে হয় তার পার্সোনালিটি, তার অনেস্টি বা তার বিহেভিয়ার আমার জন্য অনেক ইম্পর্টেন্ট। সো হয়তো একটা ছেলের ক্ষেত্রে এই জিনিসগুলো, কারণ প্রত্যেকটা মানুষের তো প্রিফারেন্স ডিফারেন্ট। কারো হয়তো সুন্দর পছন্দ, কারো হয়তো আপনার ভালো ক্যারিয়ার আছে এমন মেয়ে পছন্দ, বা কারো পার্সোনালিটি পছন্দ। তো এক একজনের প্রিফারেন্স আসলে। আমি অবশ্যই পছন্দ করি যে যেসব ছেলে অনেস্ট বা যাদের হচ্ছে পার্সোনালিটি অনেক ভালো, অ্যাজ এ মানুষ হিসেবে খুব ওয়েল বিহেভড। আমার জন্য ওয়েল বিহেভড হওয়াটা অনেক দরকার, কারণ হচ্ছে আমার মনে হয় ব্যবহারে বংশের পরিচয়, বা একটা ব্যবহারে মানুষের পরিচয়। সো ব্যবহারটা অনেক ইম্পর্টেন্ট। ওই যে আমি বললাম যে বিভিন্ন ছেলের আপনার প্রিফারেন্স বিভিন্ন ধরনের হতে পারে। হয়তো কারো প্রিফারেন্স মেয়ে সুন্দর হতে হবে, কারো প্রিফারেন্স হয়তো তার ভালো ক্যারিয়ার থাকতে হবে, বা কারো প্রিফারেন্স হয়তো ভালো ফ্যামিলির হতে হবে। এক একজনের প্রিফারেন্স অ্যাকচুয়ালি এক এক রকম। বিয়ের ক্ষেত্রে আমার ওই যে একই কথা আসে যে এক একজন আসলে এক এক রকম মেয়ে পছন্দ করে। হয়তো ম্যাক্সিমাম ছেলে আপনার এখন তো আর ওই যুগটা আসলে নেই যে শুধু সুন্দর মেয়ে দেখে কেউ বিয়ে করে ফেলবে, বা সুন্দর মেয়ে দেখে আসলে তাকে বিয়ের জন্য প্রপোজাল দিবে। আমার মনে হয় এখন ওভারঅল একটা মেয়ে সব দিক দিয়ে কতটা পারফেক্ট ওইটা ডিপেন্ড করে। সে মেয়েরা এক একজন আসলে এক এক রকম খুঁজে। আমি বাকি দিকটা বলতে পারবো না, আমি অবশ্যই নিজেরটা বলতে পারবো। অনেকে মনে করে যে আমার একটা প্রপার টাইমিংটা খোঁজে, যে আমার এই টাইমে হচ্ছে আমি আমার পার্সোনাল লাইফটা শেয়ার করতে চাই। কারণ এই যে আপনি বললেন যে আসলে মিডিয়া মানুষের লাইফ নিয়ে অনেক বেশি গসিপিং হয় বা অনেক বেশি কন্ট্রোভার্সি হয়। সো তারা ট্রাই করে যে একটা পারফেক্ট টাইমিং এ আসলে তাদের নিউজটা শেয়ার করতে। কখনোই মনে হয়নি আসলে যার ভিতরে অতটুকু ট্যালেন্ট আছে বা যারা অ্যাক্টিং এ ভালো, হয়তো হ্যাঁ একটু সময় লাগতে পারে, আজ হোক কাল হোক বা 2 দিন পরে হোক, কিন্তু সে একটা সময় গিয়ে কিন্তু ভালো কাজ করে। এবং যেহেতু এখন আমাদের বাংলাদেশের কাজ কিন্তু ইন্টারন্যাশনালি হচ্ছে, ফেস্টিভ্যালে যাচ্ছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে। এইসব ফেস্টিভ্যালের কাজগুলো কিন্তু কখনোই আপনি দেখবেন না যে খুব পরিচিত মুখ নিয়ে হয়। সেটা বাংলাদেশের হোক, সেটা ইন্টারন্যাশনালি হোক, তারা কিন্তু অলওয়েজ ট্রাই করে নতুন ফেস নিয়ে কাজ করার, বা যারা ভালো অ্যাক্টিং পারে তাদেরকে নিয়ে কাজ করার। সো আমার মনে হয় এই ধারণাটা সম্পূর্ণ ভুল যে আমাকে অ্যাক্টিং পারার জন্য সুন্দর হতে হবে, বা অ্যাক্টিং পারার জন্য আমার মনে অ্যাক্টিং পারার জন্য আপনার অ্যাক্টিংটা জানতে হবে। এটা হচ্ছে সবচেয়ে বড় কোয়ালিটি। আসলে এটা ব্যাপারটা হয় কি যে আমাদের মিডিয়ার মানুষের জিনিসগুলা প্রত্যেকটা ছোট ছোট ব্যাপারও নিউজ হয়ে যায়। এই জন্য হয়তো আমাদের মনে হয় যে মিডিয়ার মানুষের ভিতর ডিভোর্সটা অনেক বেশি বা এরকম কিছু, বাট অ্যাজ ইউজুয়াল কিন্তু মানুষের ভিতরেও ডিভোর্সটা হয়, কিন্তু ওটা নিউজে আসে না দেখে আমাদের মনে হয় যে শুধুমাত্র ডিভোর্স মিডিয়ার মানুষদের হয়। বাট এরকম কোনো কিছুই না। ব্যাপারটা হচ্ছে মিডিয়াতে হয়, মিডিয়ার বাইরে হয়। সো এটা যার যার আসলে পার্সোনাল প্রিফারেন্স যে কোনো জায়গায় হতে পারে। ব্যাপারটা হয় যে আমাদের মিডিয়ার মানুষগুলো সবকিছু নিউজ হয়ে যায়, এই জন্য আমাদের মনে হয় যে মিডিয়ার মানুষ শুধুমাত্র ডিভোর্স হয়। আমি ছেলেদেরটা বলতে পারবো না, বাট আমার যেটা মনে হয় আমি যদি কোনো খেলা কেমন লাগে, সো দ্য ফ্যাক্ট ইজ হচ্ছে খেলাধুলা আসলে সবাই পছন্দ করে। প্লাস হচ্ছে মাঠে, এত বড় মাঠে বা ফার্স্ট টাইম স্টেডিয়ামে খেলা, সো সবাই অনেক এক্সাইটেড। প্লাস সবার সাথে দেখা হচ্ছে, সবার সাথে একসাথে দল হিসেবে খেলাটাও একটা মজার ব্যাপার। খেলাধুলা কিন্তু আপনার শরীরের জন্য খুব ভালো, বা ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা ভালো। সো খেলাধুলা অবশ্যই সবাই পছন্দ করে, প্লাস শরীরের জন্য ভালো। আমরা আসলে সবাই ক্রিকেটটা খেলছি অ্যাজ এ ফান হিসেবে, বা বাংলাদেশে এত ক্রিকেট প্রেমী আছে সেই হিসেব করে আসলে সেলিব্রিটিরা খেলছে। তো খেলাটা আসলে সবার জন্য একটা মজার একটা ব্যাপার। বুঝিনি আসলে সব সেলিব্রিটিরা তো ওইভাবে টাইম পায়নি পার্টিসিপেট করার, বাট হচ্ছে যারা ফ্রি ছিল বা যাদের স্কেডিউল খালি ছিল তারা ট্রাই করেছে সবাই একসাথে হয়ে মাঠে খেলার। কারণ হচ্ছে এটা আসলে একটা মিলন মেলা বলা যায়, আমাদের সিসিএলটা কাইন্ড অফ একটা মিলন মেলা, এবং এখানে সবাই ট্রাই করতেছে তাদের বেস্টটা দেওয়ার।